नमस्कार बंधुरा आमी मुनमुन मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आज के एसेछि आबार एकटा नतुन रेसिपि निये। तो संगे थाकुन देखते थाकुन और रेसिपि यदि भालो लागे अवश्यई बंधुदेर मध्य प्रचुर प्रचुर शेयर करे देबेन। আজকে আমি আপনাদের সঙ্গে চুষি পিঠের রেসিপি শেয়ার করব। চুষি পিঠে তো আপনারা অনেকভাবে অনেক রকমভাবে বানিয়েছেন, তো আমি আজকে কিভাবে এই চুষি পিঠে বানাচ্ছি একবার হলেও দেখুন আর একবার হলেও বানানোর অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। শীতের মরশুমে পিঠে অনেক রকমভাবে সকলেই বানাচ্ছে, বিভিন্ন ধরনের পিঠে, আর পিঠেটা কিন্তু শীতের মরশুমে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমি যেভাবে চুষি পিঠেটা বানানো দেখাচ্ছি একেবারেই সোজা, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটেই চুষি পিঠেটা বানিয়ে নিতে পারেন। এই চুষি পিঠের জন্য সমান দুটো সাইজের বাটি নিয়েছি। এক বাটি নিয়েছি জল আর এক বাটি নিয়েছি শুকনো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কেনা চালের গুঁড়ো, সেদ্ধ চালের শুকনো গুঁড়ো। আমি আতপ চালের গুঁড়োটা পাইনি, তার জন্য সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে কিন্তু আজকে এই চুষি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে যে এক বাটি জল নিয়েছিলাম সেই এক বাটি জল আমি প্রথমে দিয়ে দিলাম। মাপটা আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্যই আমি সমান মাপের দুটো বাটি নিয়েছি। আপনারা যে পাত্রে নেবেন সেটা যেন দুটো সমান মাপের হয়। এক বাটি চাল গুঁড়ো নিলে এক বাটি কিন্তু জল দিতে হবে। আর ওই জলের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে লবণটাকে একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন জলটা যখন এইভাবে একটু ফুটে এসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে এক বাটি শুকনো সেদ্ধ চালের গুঁড়ো রেখেছিলাম সেই চালের গুঁড়ো। আপনারা কিন্তু এটা আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দর বানিয়ে নিতে পারেন। তো যে কোনো চালের গুঁড়ো হলেই চলবে, তবে বানানোটার যে টিপসগুলো সেগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবারে একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে ওই জলের মধ্যে এভাবে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে চেষ্টা করছি। তো দেখুন একদম আর জল দেবেন না, একদম পারফেক্টভাবে জলটা দেওয়া হয়েছে। এবারে একটু শুধু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ওই গরম কড়াইয়ের মধ্যে স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেখুন শুকনো একটা ডো বানিয়ে নিয়েছি। এখন দেখুন ডোটা মোটামুটি মাখা হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে গরম অবস্থাতেই কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতো এইভাবেই গরম কড়ার মধ্যেই গরম অবস্থাতেই ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো 10 মিনিট পর আমি ফিরে আসবো বন্ধুরা। তো এখন দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। এতে দেখবেন একদম চুষি পিঠেগুলো নরম হবে আর গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একদম নরম তুলোর মতো হবে। এখানে দেখুন সুন্দরভাবে ডোটা এখন রেডি হয়ে গিয়েছে। এই ডোটা আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ডোটা থেকে কিভাবে চুষি পিঠা তৈরি করতে হয়। তো দেখুন সম্পূর্ণ ডোটা এখন তোলা হয়ে গিয়েছে। এবার এই গরম অবস্থাতেই কিন্তু সুন্দর ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এটা হাতের সহ্য থাকা গরম অবস্থাতেই কিন্তু করে নিতে হবে। তো একদম ঠান্ডা হয়ে গেলে চলবে না, একটু গরম অবস্থাতে এরকম ঠেসে ঠেসে ডোটাকে একদম সুন্দর করে মেখে নিতে হবে। তো এখানে দেখুন চুষি পিঠে বানানোর জন্য যে ডোটা দরকার সেই ডোটা আমি কিন্তু খুব সুন্দর ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। আর মাখানোটা যত ভালো হবে পিঠেগুলো কিন্তু একেবারেই তুলো নরম হবে। তো দেখুন সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গেছে। তো এই ডোটাকে আমি এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। তো 5 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসবো বন্ধুরা। তো তার আগে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যে আমি একটা লিকুইড দুধের ডিবে কিনে নিয়েছিলাম, সেই লিকুইড দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো কোন লিকুইড দুধটা আমি ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমুল গোল্ড, এই আমুল গোল্ড লিকুইড দুধটা আমি ব্যবহার করলাম। আর দুধটাকে এখন আমি প্রথমে একটু জাল দিয়ে ঘন করে নেব। এই লিকুইড দুধটা ভীষণই গাঢ় হয়, আর একটু এই চুষি পিঠে বানানোর জন্য এরকম একটু ঘন আর গাঢ় দুধটা দিয়ে বানালে খেতে ভালো লাগে। ঠিক তার জন্যই আমি এই লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারাও এই লিকুইড দুধটা দিয়েই চুষি পিঠে একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো দুধটা দেখুন ক্রমশ এইভাবে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধের উপর এইভাবে বলক আসতে শুরু করে দিয়েছে। আর যখনই বলক আসবে তখনই আপনারা এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নেবেন, নাহলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে। এইভাবে ভালো করে একটু 6 থেকে 7 মিনিট মতো দুধটাকে একটু জাল করে আরও একটু ঘন করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো এখন ওই ডোটা
5-7 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখেছি। আমি ততক্ষণ কিন্তু দুধটাকে এইভাবে জাল করে নিচ্ছি। এখন দেখুন সুন্দরভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন আমি যে ডোটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, ডোটা দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, একেবারে তুলোর মতো। এবারে এই ডো থেকে সামান্য একটু কিন্তু আমি ডো কেটে নিলাম, কেটে নিয়ে বাকিটা এইভাবে ঢাকনা দিয়ে আবারও সাইডে সরিয়ে রেখে দিলাম। আর ওই ডোটাকে আমি এবারে সুন্দর একটা দড়ির আকার বানিয়ে নেব। তার জন্য এইভাবে আমি কাটিং বোর্ডের উপর একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা করে ওই ডোটাকে একটা দড়ির আকারে আমি প্রথমে বানিয়ে নেব। তারপরে খুব সহজভাবেই আমি চুষি পিঠেগুলো কেটে নেব। আপনারা পুরোটা দেখুন। সব কিছু সবসময় মুখে বলা সম্ভব হয় না। আপনারা হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কীভাবে এই চুষি পিঠেগুলো বানাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। ওই দড়ির যে ডোয়ের মতো যে বানিয়েছি সেখান থেকে একটু একটু করে কেটে নিচ্ছি। আর হাতের সাহায্যে এভাবে ঘষে দিলেই দেখবেন সুন্দর চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন বানানো খুবই সোজা, আপনারা যে কেউ এইভাবে বানিয়ে নিতে পারেন। আর বানানোর সময় অবশ্যই একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন। আমি এই কাটিং বোর্ডের ওপর রেখে কিন্তু চুষি পিঠেগুলো বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বেলুন চাকির ওপর রেখেও অনায়াসেই বানিয়ে নিতে পারেন। একটু হাতের সাহায্যে এইভাবে ঘষে নেবেন, দেখবেন পারফেক্ট চুষি পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর তার জন্য প্রথমে আগে কিন্তু একটু দড়ির মতো কাটিং করে নিতে হবে, তাহলেই দেখবেন চুষি পিঠে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আবারও একটু কিন্তু লেচি কেটে নিয়েছি, কেটে নিয়ে প্রথমে আগে দেখুন এইভাবে দড়ির মতো আগে পাকিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে লম্বা করে দড়ির মতো পাকিয়ে নিয়েছি। আর দেখুন একটু করে হাতের সাহায্যে এভাবে কেটে কেটে ঘষে নিলেই চুষি পিঠেগুলো পারফেক্টভাবে রেডি হয়ে যাচ্ছে। দেখুন বানানো কত সোজা না? বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে চুষি পিঠে সহজেই বানিয়ে নেওয়া যায়। খেতে যেমন সুন্দর আর স্বাদও কিন্তু দারুণ। আর বানানো খুব সোজা, একবার দেখলে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি কতগুলো চুষি পিঠে বানিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুবার এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন শুধু হাতের সাহায্যে একটু ঘষে নিলেই দেখবেন চুষি পিঠেগুলো সুন্দর রেডি হয়ে যাচ্ছে। বানানো খুব কঠিনও নয়, আপনারা যে কেউ ইজিভাবে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আবারও কতগুলো চুষি পিঠে রেডি হয়ে গেল। এইভাবে দেখুন আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। ওই একটা ছোট্ট ডো থেকে এতগুলো চুষি পিঠে বানানো যায়। দেখুন বন্ধুরা, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেখুন আমি কতগুলো চুষি পিঠে বানিয়েছি। এবার এই চুষি পিঠেগুলোকে এইভাবে একটু ডেলে নিচ্ছি, কারণ আমি চালের গুঁড়ো দিয়ে কিন্তু চুষি পিঠেগুলো বানিয়েছি, তো এর গায়ে অনেক চালের গুঁড়ো লেগে রয়েছে, তো তার জন্য এইভাবে ডেলে নিলাম। ডেলে নিয়ে গ্যাসের উপর আমি যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। অন করে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও দিয়েছি। দিয়ে দুধটাকে আবারও একটুখানি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন দেখুন দুধটা সুন্দর গরম হয়ে এসেছে। তো এবারে আমি যে রেডি করে রেখেছিলাম চুষি পিঠেগুলো, সেই চুষি পিঠেগুলো কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই দুধটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু চুষি পিঠেগুলো এর মধ্যে দিতে হবে। ঠান্ডা দুধের মধ্যে একেবারেই এই চুষি পিঠেগুলো দেওয়া যাবে না, তাহলে সবগুলোই কিন্তু ভেঙে যাবে। এভাবে দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে চুষি পিঠেগুলো ভেঙে যাবে। আর এইভাবে দেওয়ার পর কিন্তু দুধের মধ্যে এইভাবে একটু চুষি পিঠেগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে দেখবেন একেবারে নরম হবে তুলোর মতো। তো এখন দেখুন খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইভাবে দুধটার মধ্যে চুষি পিঠেগুলো দিয়ে জাল দিয়ে দুধটাকে আরও ঘন করে নিলাম। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তার জন্য চিনিটা আমি একটা ছোট বাটির 1 বাটি দিয়েছি। যদি আপনারা কম পছন্দ করেন তাহলে একটু কম দিয়ে দেবেন। তো এইভাবে দেখুন চিনিটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। আর দেখুন চুষি পিঠে আমার একদম রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দারুণ লোভনীয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। কার কার আমার এই চুষি পিঠে রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ আসি, টাটা, বাই বাই।